পুডিং ডেজার্টটা বানানো এত সহজ, এটা আসলে শেখানোর কিছু নেই, তবে খুবই ঝটপট করে প্রেসার কুকারের মধ্যে নরম তুলতুলে ক্যারামেল পুডিংটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবার প্রথমেই পুডিং বানানোর জন্য যা যা দরকার আমি সবকিছু একটু হাতের কাছে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, চিনি, ডিম, 1 কাপ পরিমাণ জল আর ভ্যানিলা এসেন্স। আজকে আমি 2টা পুডিং রান্না করব, তাই সেই অনুযায়ী ডিম নিয়েছি। একটা পুডিং করতে আমার 4টা ডিম লাগবে। আর এদিকে আমি 2টা চামচ নিয়েছি, একটা টি টেবিল স্পুন আর একটা টেবিল স্পুন। আচ্ছা, এবার আমি পরিমাপগুলো বলে দেই। প্রথমেই আমি যে বাটিটাতে পুডিং বানাবো সেই বাটিটার মধ্যে 2 টেবিল স্পুন বা 2.5 টেবিল স্পুন চিনি নিয়ে নেব, তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিব। এবার গ্যাসের চুলার উপর বসিয়ে একদম মৃদু আঁচে এই ক্যারামেলটা আস্তে আস্তে করে নিব। ঠিক এরকম পর্যায়ে আসলে, সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসলে, তখন আমি বাটিটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য ক্যারামেলটা রেখে দিব। আরেকটা পাত্রে আমি নর্মাল টেম্পারেচারের 1 কাপ পরিমাণ জল নিব। সেই জলের মধ্যেই 6 টেবিল স্পুন ভরে ভরে গুঁড়ো দুধ দিয়ে দিব আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দিব। এইবার একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি 4টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমগুলো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রাখাটাই ভালো, নর্মাল টেম্পারেচার হলে বেশি ভালো হয়। আর সেই ডিমের মধ্যেই টিস্পুন দিয়ে আমি 10 চামচ চিনি দিব। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিলেই হবে। আর 1 ফোঁটা দিব ভ্যানিলা এসেন্স। এবার এটা ব্লেন্ডার জারে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলে ডিমের মিশ্রণটা ছেঁকে নিতে হয় না। এবার ঘন করে যে দুধটা ঠান্ডা জল দিয়ে আমি মিক্স করে রেখেছিলাম, সেইখানেই ডিমের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে ভালো করে মিক্স করে ক্যারামেলের যে বাটিটা রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। সেই ক্যারামেলের বাটিটাতে পুডিংয়ের সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিব। এইবার একটা প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণে জল দিব। যেই বাটিটা আমি প্রেসার কুকারের ভেতরে দেব বা পুডিং বানাবো সেই বাটিটার 3 ভাগের 1 ভাগ আমি জল রাখবো। এরপর সেই জলের মধ্যেই আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব, ঢাকনা লাগিয়ে দিব আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনা লাগানোর পরে 5টা সিটি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 5টা সিটি আসলে চুলার আঁচটা বন্ধ করে রেখে দিব। ব্যাস, আমার কিন্তু পুডিং একদম তৈরি। এবার আমি প্রেসার কুকার থেকে পুডিংটা বের করে দেখাই। পুডিংটা দেখতে যতটা লোভনীয় লাগছিল, খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। বললাম না, প্রেসার কুকারে পুডিং বানালে খুবই ঝটপট ওয়েতে, মানে 10-15 মিনিটের মধ্যেই পুডিং হয়ে যায়। খুব বেশি একটা সময় লাগে না প্রেসার কুকারে পুডিং বানালে। কি সুন্দর হয়েছে না পুডিং এর রংটা। একটা আমি বাসার জন্য বানিয়েছি, আরেকটা আমি আমার বান্ধবীদের জন্য বানিয়েছি। আমার বান্ধবী ওরাও এই পুডিংটা খেতে ভীষণ পছন্দ করে। আমি পুডিংটা একটু কেটে দেখাই, ভীষণ সুন্দর হয়েছিল ভেতরের সাইডটাও। এই পুডিংটা বাটি থেকে বের করার সময় চাকু দিয়ে সাইডটা একটু বেশি কেটে গিয়েছিল, তাই এটা ঘরে সবার জন্যই রেখেছি, কারণ বাচ্চারাও পুডিং ভীষণ পছন্দ করে। আর যেটা ভালোভাবে বাটি থেকে বের করতে পেরেছি সেটা আমি আমার বান্ধবীদের জন্য রেখেছি। বান্ধবীদেরকে বাসাতে একটু নিমন্ত্রণ করেছি খাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন, স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখেছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কিভাবে পুডিং বানান সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি সেভাবেও একবার বানিয়ে দেখব। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সো টাটা।